আজ হলো অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার। অনেকেই আজকের দিনটিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন এবং ব্রত করে থাকেন। যারা ব্রত করেছেন বা যারা ব্রত করেননি, এই সোমবার দিনটিতে অবশ্যই একটিবার চেষ্টা করুন দেবাদিদেব মহাদেবের এই ব্রত কথাটি শ্রবণ করার। আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করবেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ভোলে বাবার কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হলেন দেবাদিদেব মহাদেব, যিনি একটিমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট। তাই তো তিনি আশুতোষ। সপ্তাহে রয়েছে 7টি দিন, আর এই 7টি দিন বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রয়েছে। বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর দিন, শনিবার হলো গ্রহরাজ অর্থাৎ শনি দেবতার দিন, আর মঙ্গলবার হলো বজরংবলীর দিন, সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন। তাই সোমবার দিনটি অবশ্যই চেষ্টা করবেন আপনারা ব্রত করার। ব্রত না করতে পারলেও আপনারা একটিমাত্র বেলপাতা দিয়েও বাবা শিবকে পুজো করার চেষ্টা করুন এবং আপনার মনের কথা ভগবান শিবকে বলুন। আজকের দিনটিতে, সোমবার দিনটিতে চেষ্টা করুন ব্রত কথা শ্রবণ করার। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য কথা বা ব্রত কথা শ্রবণ করতে পারবেন। সকলকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, জয় মাতা পার্বতী কি জয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওম নমঃ শিবায়। বহুকাল আগের কথা, তখন এক মহাজন ছিলেন এবং তিনি মহাদেবের পুজো করে ছাড়া তিনি জল খেতেন না। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের প্রার্থনা নিয়ে প্রতিদিন তিনি মন্দিরে যেতেন এবং মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন। মহাজনের এই ভক্তি দেখে মাতা পার্বতী মহাদেবকে বললেন, হে প্রভু, এই মহাজন আপনার পরম ভক্ত। এই ভক্ত যা প্রার্থনা করছে তা আপনার পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই ভক্তের কোনো পুত্র নেই, তাই সর্বদা অসুখী থাকে। মা পার্বতী তখন বললেন, হে নাথ, তাহলে আপনি আপনার ভক্তকে সন্তান লাভের বর প্রদান করুন। কথা শুনে মহাদেব বললেন, হে পার্বতী, এই মহাজনের ভাগ্যে পুত্র সুখ নেই। তাই আমি যদি তাকে পুত্র লাভের বরদান করি তবে সেই পুত্র 12 বছর পর্যন্ত বেঁচে থাকবে। কথা শোনার পর মা পার্বতী বাবা ভোলানাথকে বললেন, এই ভক্তকে তোমার আশীর্বাদ দিতেই হবে যাতে সে সন্তান লাভ করে। দেবীর বারবার অনুরোধে বাবা মহাদেব ওই মহাজনের স্বপ্নে এসে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন এবং সেই পুত্র যে স্বল্পায়ু হবে সে কথাও স্মরণ করিয়ে দিলেন। সব শুনে সেই মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হতে পারলেন না। কিছুদিনের মধ্যে মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন সময় মতো এবং পুত্র সন্তানের জন্মও দিলেন। পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল, কিন্তু মহাজন সেই আনন্দের অংশীদার হতে পারলেন না, কারণ তার পুত্রের স্বল্পায়ুর কথা শুধুমাত্র তিনিই জানতেন। তিনি সেই কথা আর কাউকে বলেননি। ছেলের বয়স যখন 11 বছর তখন আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বললেন, কিন্তু মহাজন স্থির করেন তিনি তার পুত্রকে কাশীতে পড়াশোনা করতে পাঠাবেন। তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার উপর তার ছেলেকে কাশী নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিলেন। সাথে বললেন, সেই স্থানে পথে যারা থাকবে, যেখানে দেখবে কোনো ব্রাহ্মণ আছে তাদেরকে ভোজন করাবে এবং যজ্ঞও করবে। সেই মতো ছেলেটি ও তার মামা কাশীর উদ্দেশ্যে রওনা হলো। যে পথ দিয়ে তারা যাচ্ছিল সেইখানে একটি নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল। তবে রাজকন্যার সাথে যে রাজপুত্রের বিয়ের কথা ছিল তার এক চোখ ছিল অন্ধ। তাই পাত্রীর বাবা যখন দেখলেন মহাজন পুত্র অতি সুদর্শন, তখন তাকে বললেন যেন সে বর বেশে বিয়ের পিঁড়িতে বসে এবং বিয়ের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পরিবর্তে ছেলে ও তার মামাকে প্রচুর ধন সম্পত্তি দেবেন।
মহাজন পুত্র ও তার মামা রাজি হয়ে যায় এবং মহাজন পুত্র বর বেশে বিয়ের পিঁড়িতে বসে সমস্ত অনুষ্ঠান অংশগ্রহণ করে। যাওয়ার আগে মহাজন পুত্র রাজকন্যা শাড়ির পাড়ে সমস্ত কিছু লিখে দিয়ে গেল। তুমি আমার সাথে বিয়ে করেছ, কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ। ছেলেটি তার মামার সাথে কাশীর উদ্দেশ্যে যাত্রা করল। ঘটনাচক্রে রাজকন্যা তার শাড়ির পাড়ের সমস্ত লেখা পড়ে ফেলে এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করে। ওদিকে মামা ভাগ্নে কাশী পৌঁছে যায় এবং ছেলেটির যাতে ভবিষ্যৎ ভালো থাকে সেই জন্য সেখানে যজ্ঞানুষ্ঠান করার কথা বলে ছেলেটির বাবা ছেলেটির মামাকে। একদিন কাশীতে ছেলেটির মামা যজ্ঞের অনুষ্ঠান করা শুরু করে। এদিকে মহাজনের পুত্র অনেকক্ষণ যাবৎ যজ্ঞানুষ্ঠানে না আসায় খোঁজ করতে গিয়ে মহাজনের শ্যালক দেখে তার ভাগ্নে মারা গিয়েছে। তিনি অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু শোক প্রকাশ করতে পারলেন না, কারণ তাহলে যজ্ঞের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কোনো রকমের যজ্ঞ শেষ হলে ছেলেটির মামা কাঁদতে লাগলেন। এমন সময় সেই স্থান দিয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী যাচ্ছিলেন। মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, কে কাঁদছে? তখন তারা জানতে পারেন ভোলানাথের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের সেই পুত্র সন্তান মারা গিয়েছে। মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেন। মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে বললেন, যদি ছেলেটি প্রাণ ফিরে না পায় তাহলে ছেলেটির বাবাও শোকে মারা যাবেন। মহাদেব বললেন, হে দেবী, ছেলেটির 12 বছর বয়স হয়েছে, এই পর্যন্তই তার আয়ু ছিল। কিন্তু দেবী পার্বতীর বারংবার অনুরোধে দেবাদিদেব মহাদেব ছেলেটির প্রাণ ফিরিয়ে দিলেন। ছেলেটি ওম নমঃ শিবায় নাম জপ করতে করতে জেগে উঠল। তার মামা ও ভাগ্নে দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানায়। তারপর তারা নিজ নগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সেই রাজকুমারীর সাথে দেখা হয় এবং সেই মহাজন পুত্র তাকে চিনতে পারে। সেই নগরের রাজা রাজকন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং সঙ্গে যৌতুক স্বরূপ প্রচুর ধনরত্ন ও শস্য দান করেন। ওইদিকে মহাজন ও তার স্ত্রী অধীর আগ্রহে তার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। মহাজন প্রতিজ্ঞা করেছিলেন যে নিজ পুত্র নিরাপদে বাড়ি না ফিরলে নিজ দেহ ত্যাগ করবেন। ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে মহাজন পুত্র পুত্রবধূর আগমনের খবর দেন এবং অতি আনন্দের সাথে মহাজন ও তার স্ত্রী সাদরে তাদের বরণ করেন। সেই রাতে বাবা শিব এসে বলেন, আমি তোমার পুজোয় অতিই প্রসন্ন হয়েছি। তোমার এই শিব ভক্তির আখ্যান যে পাঠ করবে বা শ্রবণ করবে তার সমস্ত দুঃখ দূর হবে ও সকল মনোবাসনা পূর্ণ হবে। হর হর মহাদেব। দেখতেই পেলেন দেবাদিদেব মহাদেবের কত দয়া, মা পার্বতীর কত কৃপা। সকলে একসাথে বলুন হর হর মহাদেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে সকলেই লিখে যাবেন জয় মাতা পার্বতী, জয় বাবা শিব। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।